الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. أستعيذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ وقال النبي صلى الله تعالى عليه وسلم: تدارس العلم ساعة من الليل خير من إحيائها أو كما قال عليه الصلاة والسلام. প্রিয় ভাই বোনেরা, যারা আমাদের সাথে আজকের আমাদের ফাউন্ডেশন কোর্স ইন আন্ডারস্ট্যান্ড কোরআন ক্লাসে জয়েন করেছেন, আমরা সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। একে একে আমাদের সাথেই সবাই জয়েন করছেন। আমরা আলোচনার শুরুতে, এই ক্লাসের শুরুতে একটি আয়াত কারিমা তিলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? আল্লাহ প্রশ্ন করছেন। অর্থাৎ আল্লাহ বলতে চাচ্ছেন যে এই পৃথিবীতে যে মানুষগুলো রয়েছে, বিশেষ করে যারা মোমেনদের মধ্যে যারা জানে, অর্থাৎ যারা জ্ঞান অর্জন করে, জ্ঞানের পথে যারা চলে, যারা সবসময় জ্ঞানের পথে তাদের বিচরণকে কন্টিনিউ করে, তারা আর যারা শুধু আমল করে, তারা জ্ঞান অর্জনের পথে অগ্রসর হয় না, তারা কি সমান কিনা আল্লাহ প্রশ্ন করছেন। অর্থাৎ তারা সমান না। তো এই জন্যে আমাদের পুরো জীবনটা, আরবিতে একটা প্রবাদ বাক্য আছে যে মিনাল মাহদি ইলাল লাহদি, যে একেবারে দোলনা থেকে মৃত্যু পর্যন্ত পুরো সময়টাই হচ্ছে একটা শিক্ষার সময় আমাদের জন্য। তা আমরা আলহামদুলিল্লাহ, আমরা যে যে বয়সে রয়েছি, আমাদের কারো বয়স 30, কারো বয়স 20, কারো বয়স 50, 60, 70 হতে পারে। তো আপনাদের সাথে ছোট্ট একটা গল্প শেয়ার করে আজকের ক্লাসটা আমি শুরু করতে চাই। সেটি হচ্ছে 2017 সালের শেষের দিকে, 18 সালের শুরুর দিকে এক রমাদানে একজন ভদ্রলোক, যিনি একজন রিটায়ার্ড সরকারি কর্মকর্তা, যিনি অডিটর ইন চিফ ছিলেন, তিনি সেখান থেকে, তার পর থেকে তিনি রিটায়ার করেছেন। তো তিনি আমার কাছে ক্লাসে, একটা কোরআনের ক্লাসে এসেছেন। আসার পরে তিনি বললেন যে আমার আইন এবং হা এই দুটো উচ্চারণ হয় না ঠিক মতো, আমি আইন এবং হা ঠিক মতো উচ্চারণ করতে পারি না। তো আমি তাকে অনেকবার করে চেষ্টা করলাম। পুরো ক্লাসটা তিনি শুধু আইন এবং হা এটা শিখলেন এবং চেষ্টা করলেন উচ্চারণগুলো ঠিক করার জন্য। কোর্সের শেষে তখনও পর্যন্ত তার আইন এবং হা এ দুটো ঠিক হয়নি। কিছুদিন পর তিনি আমাকে এসে বললেন যে হুজুর, আমি তো 3 খতম কোরআন পড়েছি, আমার জন্য একটু দোয়া করে দেবেন। আপনি তো জুমার নামাজ পড়ান, জুমার শেষে একটু মসজিদে দোয়া করে দেবেন। আমি বললাম যে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমি দোয়া করে দেবো। আপনি, আল্লাহর শুকরিয়া যে আপনি 3 খতম কোরআন পড়েছেন। পরবর্তী সপ্তাহে তিনি বললেন আমাকে এসে যে আমি আরেক খতম কোরআন পড়ছি। তাকে আমি প্রশ্ন করলাম যে আপনি কি কোরআনটা পুরোটা সারা জীবনে বুঝে পড়েছেন একবারও? আর তিনি বলছেন আমার নেট প্রবলেম, আবার অ্যাড করতেছি স্যার। আচ্ছা ঠিক আছে, জি চেষ্টা করেন ইনশাআল্লাহ। আর আমি যে বিষয়টা বলছিলাম সেটি হচ্ছে যে তিনি সারা জীবনে, তার বয়স প্রায় 60 ঊর্ধ্ব, তিনি সারা জীবনে একবারের জন্য পুরো কোরআনটা অনুবাদ সহ তিনি পড়েননি। অর্থাৎ তিনি 3 খতম করছেন, 4 খতম, 6 খতম করছেন, অনুবাদ সহ তিনি পড়েননি। পরবর্তীতে আমি তাকে বললাম যে আপনি যে খতমটা করছেন এটা আপাতত স্টপ করেন, 3 খতম তো করেছেন, এখন পুরো কোরআনটা অনুবাদ সহ একবার পড়েন। এই মানুষটি পুরো কোরআনটা 1 খতম অনুবাদ করার পর তার ভেতরের যে অনুভূতিটা ছিল, আমি আপনাদের সাথে সেটা শেয়ার করার জন্য এতগুলো সময় নিচ্ছি। আমরা ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা ক্লাস শুরু করে দেব। এরপর তাকে আর পেছনে ফেরানো যায়নি। অর্থাৎ তিনি এরপরে কোরআন অনুবাদ তিনি পড়তেন। এ পর্যন্ত তিনি অসংখ্যবার কোরআনের অনুবাদ করেছেন এবং কোরআনের তিলাওয়াতও করছেন পাশাপাশি। তিনি যে মজা পেয়ে গিয়েছেন, এরপর তিনি কন্টিনিউ আমাদেরকে নক করছেন এটা জানার জন্য, সেটা জানার জন্য। অর্থাৎ কোরআনের অনুবাদটা আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়েন বা কাউকে যদি পড়ার পরামর্শ দেন, তাহলে তার ভিতরের যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন সেটি কিন্তু কল্পনাতীত, সেটি কিন্তু অন্যরকম একটা অনুভূতি। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব, আমরা সবাই যারা ক্লাসে এখানে আছি, আমরা সবাই আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যকে রমাদানে বলে দেব যেন কোরআনের খতম অনুবাদ যেন তারা খতম করেন এবং
এর পাশাপাশি তারা সবাই যেন কোরআনও খতম করতে থাকেন। প্রিয় ভাইরা, আমরা আমাদের ক্লাস আজকে শুরু করব। আমরা স্লাইডটা আপনাদের সাথে শেয়ার করছি। আমরা আপনাদেরকে বলেছিলাম, আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা আপনাদেরকে আরবি গ্রামারের টোটাল 15টি টপিক আমরা কভার করব, এটা আমরা আপনাদেরকে বলেছিলাম। ইনশাআল্লাহ আমরা আজকে তার একটি টপিক আমরা কভার করব, সেটি হচ্ছে আরবি ব্যাকরণের যে দুই ভাগ, কিসমাল কওয়াইদুল আরবিয়া বলা হয়েছে কি আরবিতে। আরবি ব্যাকরণের দুটো ভাগ রয়েছে। আরবি ব্যাকরণের এই দুটো ভাগ সম্পর্কে আপনাদেরকে আমি আজকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটি হচ্ছে আরবি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেসিক এবং ফান্ডামেন্টাল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টি যদি আপনারা বুঝতে পারেন, এই ব্যাপারটি যদি আপনারা ধরতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জন্য অনেক কিছু বোঝা এবং অনেক কিছু ধরা আপনাদের জন্য সহজ হয়ে যাবে। প্রিয় ভাইরা, আমরা আজকে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমরা আজকে আদ-দারসুল খামিস লেসন 5 আমরা আজকে পড়ব। আরবি ব্যাকরণের দুটো ভাগ রয়েছে, এই দুটো ভাগ নিয়ে আমরা আজকে আলোচনা করব। আরবি ভাষার ব্যাকরণ বা যে নিয়মাবলী রয়েছে, আমরা যে আরবি ইংলিশ গ্রামার পড়ি, বাংলা ব্যাকরণ পড়ি, ঠিক তেমনি আরবি যে ব্যাকরণ, যেটি আরবি ব্যাকরণের আরবিক গ্রামারের দুটো পার্ট রয়েছে। এই দুটো পার্ট সম্পর্কে আপনাদেরকে আজকে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। খুব বেসিক এবং খুব ফান্ডামেন্টাল একটা বিষয়, একটু বোঝার চেষ্টা করবেন। আরবি ভাষার ব্যাকরণ, কোনো প্রশ্ন থাকলে আপনারা নোট নিয়ে রাখবেন, ক্লাসের শেষে আমি ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে প্রশ্নগুলো নেব। আরবি ভাষার ব্যাকরণ বা নিয়মাবলী দুই ভাগে বিভক্ত। আরবি ভাষার যে গ্রামারটা, এটাকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। এক ভাগের নাম আস-সরফ ও অন্য আরেকটি ভাগের নাম হলো আন-নাহু বা আন-নাহু। প্রথমটি হচ্ছে আস-সরফ এবং দ্বিতীয়টি হচ্ছে আন-নাহু। শব্দের গঠন ও রূপান্তরের নিয়ম কানুনকে আস-সরফ বলে। শব্দের যে গঠন, শব্দের গঠন ও রূপান্তরের যে নিয়ম কানুন, একটা শব্দ কিভাবে গঠন হবে, সেই শব্দের রূপান্তরটা কিভাবে হবে। যেমন ধরুন, ডু মানে করা, ডু থেকে ডিড, ডান, আবার সেখান থেকে ডুয়ার, আবার সেখান থেকে ডুইং। এইভাবে বিভিন্ন শব্দের যে পরিবর্তন, আরবি ভাষায় এই একটা শব্দ থেকে আরেকটা শব্দের এই পরিবর্তনটিকে, যেমন করা, করেছিল, করেছে, করবে, কারি, যে করে তাকে বলা হয় কারি, মানে আমল কারি বা যে কোনো একটা কারি, এটা বলা হয়। তাহলে এই যে শব্দের একটা শব্দ থেকে যে আরেকটা শব্দের পরিবর্তন হচ্ছে, কি পদ্ধতিতে হচ্ছে, কি প্রক্রিয়ায় করতে হবে, আরবি ভাষায় শব্দের গঠন ওই রূপান্তরের নিয়ম কানুনকে আস-সরফ বলে। আর বিভিন্ন শব্দকে, এটি হচ্ছে প্রথম যে ভাগ সেটি, আর বিভিন্ন শব্দকে বাক্যে যুক্ত ও বিন্যস্ত করে সাজানোর নিয়ম কানুনই হলো আন-নাহু। এখন শব্দটা আপনি তৈরি করলেন, শব্দ তৈরি করার পরে শব্দটাকে বাক্যে কিভাবে আপনি বসাবেন, কোন জায়গায় কোন শব্দটাকে কোন পদ্ধতিতে বসাবেন, এই বিষয়টি হচ্ছে বিন্যস্ত করে সাজানোর যে নিয়ম কানুন, এটিকে বলা হয় আন-নাহু। আচ্ছা, এখন একটা উদাহরণ দিয়ে আমরা যদি একটু বুঝি, যেমন তাহলে আমরা একটু বলতে পারি যে আরবি ভাষায় যে ব্যাকরণ রয়েছে, এটাকে দুই ভাগে বিভক্ত করা হয়, একটি হচ্ছে আস-সরফ, একটি হচ্ছে নাহু। তাহলে শব্দের যে রূপান্তর, শব্দের গঠনের রূপান্তরের নিয়ম কানুনকে আস-সরফ বলে, আর বিভিন্ন শব্দকে বাক্যে যুক্ত ও বিন্যস্ত করে সাজানোর নিয়ম কানুনই হচ্ছে আন-নাহু। শব্দকে তৈরি করে বাক্যের মধ্যে সেটাকে স্থাপন করা, এটিকে আন-নাহু বলা হয়। এখন আসুন আমরা একটু উদাহরণ দিয়ে বিষয়টি একটু বুঝি। যেমন আল কওলু একটি মাসদার, মাসদার মানে হচ্ছে শব্দমূল। যেমন ধরুন, করা, এটি হচ্ছে মাসদার। ডু, এটি হচ্ছে মাসদার, করা থেকে করেছিল, করবে, করছে, কারি, অথবা ডু থেকে, ডু হচ্ছে মাসদার, শব্দমূল, সেখান থেকে ডিড, সেখান থেকে ডান, সেখান থেকে ডুইং, সেখান থেকে ডুয়ার। তাহলে শব্দমূল, এটিকে আরবিতে বলা হয় মাসদার। তাহলে আল কওলু একটি মাসদার বা শব্দমূল, যেখান থেকে কলা, ইয়াকুলু, কুল, আমি জবরজেদ দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার জন্য, কিন্তু আমরা সাধারণত ক্লাসে জবরজেদ দেই না। কলা,
ইয়াকুলু কুল। এই আল কাউলু এই মাসদার বা শব্দমূল থেকে, এই ডু থেকে, ডু ডি ও ডু, এই ডু থেকে ডিড ডান, ডুইং ডু আর বের হয়েছে। ঠিক তেমনি আল কাউলু থেকে ক্বালা ইয়াকুলু কুল, এই তিনটি শব্দ বেরিয়েছে, আরো বের হয়। উদাহরণের জন্য আমরা এই তিনটি শব্দ এনেছি। তাহলে যেমন আল কাউলু একটি মাসদার বা শব্দমূল, যেখান থেকে ক্বালা ইয়াকুলু কুল এই শব্দগুলো তৈরি করা যায়। এগুলো মূলত ছিল, এই শব্দগুলো আসলে মূলত ছিল কওয়ালা। কওয়ালা, কফ জবর ক, ওয়াও জবর ওয়া, লাম জবর লা, কওয়ালা। এই কওয়ালা থেকে শব্দটি কলা হয়েছে। আমরা বলি যে ক্বালা আল্লাহু তাআলা, ক্বালা কাইলুম মিনহুম, কোরআন শরীফে আছে অসংখ্যবার ক্বালা শব্দটা এসেছে। এই ক্বালা শব্দটা মূলত ছিল কওয়ালা। ইয়াকুলু শব্দটা মূলত ছিল ইয়াকউলু, ইয়া কফ জবর ইয়াক, ওয়াও পেশ ভু, ইয়াকভু, লাম পেশ লু, ইয়াকউলু। এটি ইয়াকউলু ছিল ইয়াকুলু শব্দটি। এরপর কুল শব্দটি ছিল উকুল, হামজা কফ পেশ উক, ওয়াও পেশ ভু, লাম জজম, উকুল। কুলটা ছিল উকুল। এভাবে মাসদার থেকে, অর্থাৎ এই আল কাউলু থেকে, এই যে আল কাউলু, এই আল কাউলু থেকে বিভিন্ন মাপের শব্দ তৈরি করার নিয়ম কানুন, এটি হচ্ছে আসসাম। এই যে শব্দ একটা থেকে একটা পরিবর্তন হচ্ছে, গিয়ে ফাইনাল একটা রেজাল্টে যাচ্ছে, শব্দ পরিবর্তন, শব্দ তৈরি, ডিড করতে হবে, ডান করতে হবে। আবার ধরুন যে বাই বথ বথ, এরপরে ধরুন যে ডিগ ডাক ডাক, তারপরে ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাঙ্ক, এই যে শব্দের যে পরিবর্তন, এটি হচ্ছে সরফ আরবি ভাষা। এখন আসুন পরবর্তীতে। আর যদি আমরা বলি আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, এই বাক্যটির আরবি হলো খালাকাল্লাহুল আরদা। খালাকাল্লাহুল আরদা, আমরা আপনাদের জন্য বাংলা লিখে দিয়েছি খালাকাল্লাহুল আরদা। আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, এই শব্দটা আপনি মুখস্থ করে ফেলেন, একটা আরবি বাক্য আপনার শেখা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এখানে দেখুন আমরা তিনটি শব্দকে একত্র করে একটি বাক্য গঠন করলাম। খলাকা, আল্লাহ, আল আরদ, তিনটি শব্দ। দেখুন খলাকা একটি শব্দ, আল্লাহ আরেকটি শব্দ, আল আরদা আরেকটি শব্দ। এই তিনটি শব্দকে একত্র করে আমরা কিন্তু একটি বাক্য তৈরি করলাম। আমরা এখানে বাক্য গঠনের কিছু নিয়ম কানুন অনুসরণ করেছি। আমরা যে বাক্যটা তৈরি করলাম, এখানে আমরা বাক্যটা গঠন করতে গিয়ে কিছু নিয়ম কানুন অনুসরণ করেছি। যেমন দেখুন আমরা খলাকা বলেছি, এখানে আমরা সৃষ্টি করেছেন খলাকা বলেছি, কিন্তু ইয়াখলুকু বলিনি। এই আল খলকু একটি মাসদার, আবার বলছি আল খলকু একটি মাসদার, সেখান থেকে খলাকা ইয়াখলুকু এই দুটি শব্দ বের হয়। আমরা কিন্তু এখানে বাক্যে খলাকা শব্দটিকে ব্যবহার করেছি, কিন্তু আমরা ইয়াখলুকু শব্দটিকে ব্যবহার করিনি, কারণ আমরা একটা নিয়ম অনুসরণ করেছি। আবার দেখুন শব্দের শেষ অবস্থা এক একটি শব্দে এক এক রকম হয়েছে। দেখুন খালাকাল্লাহুল আরদা যে বাক্যটি, এই বাক্যে শব্দের যে শেষ অবস্থাটা, এই যে কফ, এই যে হা, এই যে দদ, এগুলো শব্দের এক একটা অবস্থা এক এক রকম হয়েছে। এখানে আল্লাহু, আল্লাহ শব্দের শেষে পেশ বা জম্মা হয়েছে, আরবিতে পেশকে জম্মা বলা হয়, জম্মা হয়েছে। আবার আল আরদা, আল আরদা শব্দের শেষে জবর বা ফাতহা হয়েছে। এভাবে বিভিন্ন শব্দকে একত্র করে নিয়ম কানুন মেনে বাক্য গঠন করা ও বিভিন্ন শব্দের শেষের অবস্থা, শব্দের শেষের যে অবস্থা, দেখুন শব্দের শেষের যে অবস্থা, শব্দের শেষের অবস্থাটাকে ইআরাব বলা হয়। ইআরাব বাংলাতে লিখে দিয়েছে আপনার সুবিধার জন্য ইআরাব। এই ইআরাব বিভিন্ন রকম হওয়ার নামই হলো আন-নাহউ। অর্থাৎ আপনার শব্দটা বাক্যে আপনি স্থাপন করবেন, কিভাবে স্থাপন করবেন, কোন পদ্ধতিতে শব্দটাকে নিয়ে আসবেন, এবং তার শব্দের শেষের যে পরিবর্তন, এটি হচ্ছে আন-নাহউ বা নাহউ। ভাইরা, আশা করি আপনারা সরফ এবং নাহউর মধ্যে পার্থক্যটা স্পষ্ট বুঝেছেন। আমি আবারও বলছি, সরফ হচ্ছে শব্দটা তৈরি করা, এবং নাহউ হচ্ছে ওই শব্দটাকে বাক্যে স্থাপন করা, এবং সেই শব্দের শেষে কোন শব্দের শেষে কোন জবর, জের, পেশ, দম্মা, ফাতহা, কাসরা কি হবে এটা নির্ধারণ করা।
এটি হচ্ছে সরফ এবং নাহু। যে ভাইরা আসুন, এরপর আমরা জানি শব্দের নির্ভুল গঠন। শব্দের নির্ভুল গঠন ও রূপান্তরই হলো ইলমুস সরফ এর উদ্দেশ্য। ইলমুস সরফ এর উদ্দেশ্য হচ্ছে শব্দের নির্ভুল গঠন। আপনি যেন একটা শব্দ সঠিকভাবে গঠন করতে পারেন এবং শব্দটাকে নির্ভুলভাবে রূপান্তর করতে পারেন। কনজুগেশন, শব্দের রূপান্তর, কনজুগেশন যেন বুঝতে পারেন, এটা হচ্ছে ইলমুস সরফের মূল উদ্দেশ্য, যাতে শব্দের গঠনে ভুল না হয় এবং রূপান্তরটা ঠিক মতো করা যায়। এরপর আসুন, বাক্য গঠনের ভুল ভ্রান্তি থেকে রক্ষা করাই হলো ইলমুন নাহুর উদ্দেশ্য। ইলমুন নাহু, নাহু যে পড়া হয়, আরবি ব্যাকরণে নাহু পড়া হয়, যে এই নাহু পড়ার নাহুর মূল উদ্দেশ্যটি হচ্ছে বাক্য গঠনের ভুল ভ্রান্তি যে রয়েছে, বাক্য গঠনের ভুল ভ্রান্তি থেকে রক্ষা পাওয়া। আমাদের যে ভাই বা বোন অডিওটি অন রেখেছেন, দয়া করে আপনার অডিওটি বন্ধ করুন, তাহলে অনেকের শুনতে সুবিধা হবে। অসুবিধা হচ্ছে। বাক্য গঠনের ভুল ভ্রান্তি থেকে রক্ষা করাই হলো ইলমুন নাহওয়ের উদ্দেশ্য। অর্থাৎ আপনি যে বাক্যটা গঠন করছেন, বাক্য গঠনে কোনো যেন অসুবিধা না হয়, বাক্য গঠনে যেন ভুল না হয়, এই ভুল থেকে রক্ষা করার জন্যই ইলমুন নাহু জানতে হয়। ইলমুন নাহুর উদ্দেশ্য হচ্ছে বাক্য গঠন থেকে আপনাকে দূরে রাখা, সেখান থেকে আপনাকে রক্ষা করা। তাহলে আমরা জেনে গেলাম ইলমুস সরফ কি, ইলমুন নাহু কি, এবং ইলমুস সরফের উদ্দেশ্য কি এবং ইলমুন নাহুর উদ্দেশ্য কি। আমি আবার বলছি, শব্দের নির্ভুল গঠন, একটা শব্দকে নির্ভুলভাবে গঠন করা এবং এর সঠিক রূপান্তর করা, এটি হচ্ছে ইলমুস সরফের উদ্দেশ্য। অনেকেই দেখবেন যে মিজানুস সরফ নামে একটা বই থাকে, মিজান মুনশাহিদ নামে অনেকের কাছে একটা বই থাকে, ইলমুস সিগা নামে অনেকের কাছে একটা বই থাকে। ওই বইগুলোতে মূলত এই অংশটি ইলমুস সরফ বা শব্দের নির্ভুল গঠন ও রূপান্তর নিয়ে কথা বলা হয়েছে। আবার অনেকের কাছে দেখবেন যে একটা বই থাকে মিজান, মিজান মুনশাহিদ, এরকম একটা বই থাকে, দেখবেন ওই বইটা আসলে বাক্য গঠনের ভুল ভ্রান্তি থেকে রক্ষা করবে কিভাবে, ওই বাক্য গঠনের নিয়ম কানুন নিয়ে আসলে কথা বলেন। আচ্ছা, অনেকেই হাত তুলেছেন। আসলে আমি, অনেকে বলছেন যে স্লাইড চেঞ্জ করা ভালো হয় উস্তাদজি, স্লাইড চেঞ্জ করলে। আসলে আমি স্লাইড চেঞ্জ করছি। দেখেন, স্লাইড চেঞ্জ বলতে আমি যে কথাগুলো বলছি এগুলো এখানেই রয়েছে, আমি সামনের স্লাইডে যাইনি, সামনের স্লাইডে আমি যাইনি। সামনের স্লাইডে গেলে আপনারা দেখতে পাবেন সেই স্লাইডগুলো। আপনারা চ্যাটে কি বলেছেন এটা আমি দেখি। স্লাইড দেখা যাচ্ছে না, স্লাইডটা চেঞ্জ করেন স্যার। আচ্ছা ঠিক আছে, এই তো স্লাইড হচ্ছে এটি, স্লাইড এটি। আমরা সামনের স্লাইডে যাইনি এখনো পর্যন্ত। আচ্ছা প্রিয় ভাইরা, আমরা যে বিষয়টি এখন আলোচনা করলাম সেটি হচ্ছে আরবি ব্যাকরণের টোটাল দুই ভাগ নিয়ে আমরা কথা বললাম। আশা করি আপনারা বুঝেছেন। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা খলাকাল্লাহুল আরদা এই বাক্যটির মধ্যে ঢুকলেই আসলে আমরা বিষয়টা ক্লিয়ার হই যে খলাকা এই শব্দের যে তৈরি, এই শব্দটা কিভাবে তৈরি করতে হবে এটি নিয়ে হচ্ছে সরফের কাজ। আর বাক্যটার মধ্যে খলাকা শব্দের কিভাবে বসাবেন, আল্লাহু আল আরদা শব্দগুলো কিভাবে সেট করবেন, এটি হচ্ছে না। বারবার একই কথাই বললাম। অর্থাৎ আপনারা আশা করি বুঝেছেন এই দুটো গ্রামারের ইলমুস সরফ, ইলমুন নাহুর উদ্দেশ্য জেনেছেন এবং নাহু এবং সরফ সম্পর্কে আপনারা ক্লিয়ারলি একটি ধারণা পেয়েছেন আশা করি। প্রিয় ভাইরা এবং বোনেরা, আসলে আমরা পরবর্তীতে সামনের দিকে এগিয়ে যাই। আমরা এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একটু পজ নেই, আমরা 30 সেকেন্ডের জন্য একটু ব্রেক। ব্রেকের মধ্যে আপনাদের জন্য ছোট্ট কিছু টিপস থাকবে। সেটি হচ্ছে আপনারা যে ক্লাসগুলো, আমরা প্রথম ক্লাসে বলেছি যে আপনি প্র্যাকটিস যত করবেন আপনি তত এক্সপার্ট হবেন। আপনি যত আরেকজনকে শেখাবেন, ইউ টিচ ইউ মাস্টার। আপনি যদি আরেকজনকে বিষয়গুলো শেখান, আমরা মাদ্রাসায় যখন ছিলাম তখন আমরা এটাকে বলতাম তাকরার, অর্থাৎ এটাকে প্র্যাকটিস করা, একজন আরেকজনকে জিনিসটা বুঝিয়ে দেয়া। যখন একজন আরেকজনকে বুঝাতে যায় তখন তার অবুঝার বিষয়গুলো অনেক সময় ক্লিয়ার হয়ে যায় এবং আপনার বিষয়টা আপনি মাস্টার হয়ে যাবেন। শেখাতে শেখাতে আপনি মাস্টার হবেন। আমরা এই বিষয়গুলো যেগুলো শিখেছি এগুলো আমরা অন্যদেরকে নিজেরা ঘরের মধ্যে আপনার স্ত্রীকে, আপনার বোনকে, আপনার মেয়েকে এগুলো শেখাবেন। তাহলে আপনি এই বিষয়গুলো খুব ভালো করে মাথায় গেঁথে যান। এখন আমরা আসুন ভোকাবুলারি বা শব্দ ভান্ডার বা
আরবি অভিধান অংশ। আমাদের ক্লাসের একটি অংশ হচ্ছে ভোকাবুলারি নিয়ে আমরা কাজ করি। আমরা আপনাদেরকে বলেছি যে আমরা আপনাদেরকে টোটাল 125টা ভোকাবুলারি দিব, যেগুলো কোরআনে অসংখ্যবার এসছে। মহাগ্রন্থ আল কোরআনে মোট 77,436টি শব্দ রয়েছে। 77,436টি শব্দ মহাগ্রন্থ আল কোরআনে রয়েছে। ধাতু ও মৌলিকত্ব, আমরা যে আপনাকে মাসদার বলেছি, মাদ্দা বলিনি, মাসদার বা মাদ্দা বা মৌলিকত্বের বিচারে মূলত শব্দ রয়েছে 1820টি, অর্থাৎ 1820টি শব্দ মাত্র রয়েছে। শব্দের বহুমাত্রিক পরিবর্তন ও পুনরাবৃত্তির ফলে এই সংখ্যাটি দাঁড়িয়েছে। অর্থাৎ 1820টি শব্দই মূলত, এগুলোর বিভিন্ন রকমের বহুমাত্রিক পরিবর্তন, সেগুলো বিভিন্ন সরফের কারণে পরিবর্তন সাধিত হয়ে পুনরাবৃত্তি হয়ে একই শব্দ দাঁড়িয়েছে প্রায় 78,000 শব্দ। এই কোর্সে আমরা সবচেয়ে বেশি ব্যবহৃত 125টি শব্দ অধ্যয়ন করব ইনশাআল্লাহ। 125টি শব্দ আমরা এই কোর্সে আপনাদেরকে কমপ্লিটলি শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। এটি হচ্ছে ফাউন্ডেশন কোর্স ইন আন্ডারস্ট্যান্ড কোরআন। আপনি ফাউন্ডেশন তৈরি হয়ে যাবে আপনার কোরআন বোঝার জন্য। কোরআনে যে শব্দগুলো, এই 125টি শব্দগুলোর পুনরাবৃত্তি হয়েছে মোট 42,419 বার, যা কোরআনের মোট শব্দের প্রায় 55 আলহামদুলিল্লাহ। আপনি কোরআনের সম্পূর্ণ যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোর 55 শব্দ কিন্তু আপনি শিখে ফেলবেন, যদি আপনি ভালো করে এই 125টি শব্দ আপনি বুঝতে পারেন, শিখতে পারেন। প্রত্যেকটি লেসনে আমরা অল্প অল্প করে আমরা শব্দগুলো শিখতে থাকবো ইনশাআল্লাহ। আমাদের কিছু কিছু শব্দ আমরা পূর্বের লেসনেও পড়েছি, আবার এই লেসনেও পড়বো, অসুবিধা নাই। আমাদের চর্চার জন্য আমরা দেখা যাবে যে একই শব্দ বারবার আমরা নিয়ে আসবো আপনাদের শেখার জন্য। 125টা শব্দে আমরা আনবো, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে আয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, বিভিন্ন তাসবিহের মাধ্যমে, বিভিন্ন দোয়ার মাধ্যমে আমরা সেগুলো নিয়ে আসবো, যাতে করে বারবার সেগুলো আপনাদের মস্তিষ্কে ঝলক তৈরি করে এবং ঝলক তৈরি করার মাধ্যমে আপনাদের মস্তিষ্কে সেগুলো গেঁথে যায় ইনশাআল্লাহ। তো ভাইরা, আমরা একটা ছক দেখছি, সংখ্যা, এটি কোরআনে কতবার এসছে সেই সংখ্যা এখানে লেখা, শব্দ ও অর্থ, আমরা যে শব্দটা নিয়ে কথা বলবো সেটি এবং তার অর্থ নিচে সেটি ইংরেজি দেয়া আছে আপনাদের সুবিধার জন্য। এরপর উদাহরণমূলক আয়াত, এই শব্দটি কোরআনে কোন আয়াতে ব্যবহৃত হয়েছে সেই আয়াতের একটা উদাহরণ। আবরার চৌধুরী হাত তুলেছেন, কিছু বলার জন্য কিনা? উস্তাদ লেসন 5 ও জায়গাতে আটকে আছে, একটু নিচে নামেনি, আমরা কিছু দেখছি না। আপনি কোথা থেকে বলছেন? আচ্ছা 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 আচ্ছা, তাহলে আমি আবার স্ক্রিনটাকে স্টপ করে আবার ঢুকছি স্ক্রিনে। এখন সম্ভবত আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আবরার চৌধুরী, আমাকে একটু জানাবেন যে আপনি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। স্ক্রিনটা ফ্রিজ হয়ে গিয়েছিল সম্ভবত, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। ওকে, জি ওস্তাদ, ঠিক আছে, তাহলে আমরা কন্টিনিউ করছি। আচ্ছা, আমি কি আবার বিষয়গুলো বলবো নাকি আবার যেখান থেকে চলছিলাম সেখান থেকে চলবো? একটু লিখেন, আপনারা বলেন যে আবার কি শুরু করব? আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার একটু বলছি যে কথাগুলো, আপনার স্লাইডটা যেটা মিস করেছেন আমি আরেকবার বলছি আপনাদের সুবিধার জন্য। প্রিয় ভাইরা, আমরা প্রত্যেকটা ক্লাসে কিছু ভোকাবুলারি বা শব্দ ভান্ডার আরবি অভিধান থেকে আমরা শিখবো, পড়বো, জানার চেষ্টা করব। মহাগ্রন্থ আল কোরআনে মোট শব্দ রয়েছে 77,436টি। ধাতু ও মৌলিকত্ব, অর্থাৎ আমরা মাসদার বা মাদ্দা, তাদের কারো কাছে আরবি খাতা কলম থাকলে লিখে রাখবেন, মিম আলিফ দাল গোলতা, মাদ্দা মানে হচ্ছে মূল শব্দ। মাসদার বা মাদ্দার ভিত্তিতে মূল শব্দ হচ্ছে 1820টি মাত্র। এই শব্দগুলোই বহুমাত্রিক পরিবর্তন, অর্থাৎ সরফের মাধ্যমে পরিবর্তন হয়ে পুনঃ একই শব্দ বারবার এসে আসার ফলে এই সংখ্যাটি দাঁড়িয়েছে 77,436 বা 78,000 শব্দ। এই 1820টি শব্দ 78,000 শব্দে গিয়ে
পরিণত হয়েছে। এই কোর্সে আমরা সবচেয়ে বেশি ব্যবহৃত কোরআনে যে সবচেয়ে 1820টি শব্দের, আবার বলছি 1820টি শব্দের মধ্যে আমরা 125টি শব্দ আমরা এই কোর্সে কভার করব ইনশাআল্লাহ। এই 125টি শব্দ কোরআনে পুনরাবৃত্তি হয়েছে মোট 42,419 বার, আলহামদুলিল্লাহ, যা কোরআনের মোট শব্দের প্রায় 55 ভাগ। 78,000 শব্দের 55 ভাগ আমরা কভার করব যদি আমরা মাত্র 125টি শব্দ আমরা বুঝে বুঝে সেটার কনজুগেশন সহ বুঝতে পারি, সেটার পুনরাবৃত্তি বা সেটার পরিবর্তন সহ আমরা শিখতে পারি। দেখবেন অনেক জায়গাতে আমরা বলবো শব্দটি এক বছর এটি শয়তান, এক বছর শয়তান, আবার এটি বহুবচন হচ্ছে শায়াতিন, এটি কোরআনে এসছে 88 বার, এটি 8 টাইমস, এটি কোরআনে রিপিটেশন হয়েছে। তাহলে আপনি যদি শয়তান এবং শায়াতিন এই দুটো বুঝেন তাহলে কোরআনের টোটাল 78,000 শব্দের 88টা শব্দ আপনার জানা হয়ে গেল। এইভাবে আমরা 125টা শব্দ আপনাদেরকে শেখাবো, যার মাধ্যমে আপনারা 55 ভাগ মোট শব্দের 55 ভাগ আপনারা শিখে ফেলবেন। এবার আসুন আমরা সামনের দিকে অগ্রসর হই। আমরা এই ছকে আপনাদেরকে দেখাচ্ছি সংখ্যা, অর্থাৎ কোরআনে এই শব্দটি কতবার এসছে, শব্দ অর্থ, আরবি শব্দটি এবং তার অর্থ কি, এবং তার নিচে আপনাদের সুবিধার জন্য আমরা ইংরেজি অনুবাদটা আমরা দিয়ে দিয়েছি। প্রত্যেকটা শব্দের ইংরেজি আমরা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। উদাহরণমূলক আয়াত, কোরআনে এই শব্দটি কোন আয়াতে এসেছে সেটা উদাহরণ আমরা একটি দিয়েছি, আয়াত নম্বর এবং সূরা সহ, আপনাদের সুবিধার জন্য যেন প্র্যাকটিস করতে পারে, বা কোরআনে আপনারা যখন এটি তেলাওয়াত করবেন অথবা সালাতে যখন এটি পড়বেন তখন যেন আপনারা রিয়েলাইজ করতে পারেন সালাতটা জীবন্ত সালাত যেন আপনারা হয়। এটির জন্য আমরা এটা একটি আয়াত এখানে লিখে দিয়েছি। সংখ্যা কতবার এসছে, শব্দ অর্থ যেটি, এবং নিচে অনুবাদ লিখে দিয়েছি, উদাহরণমূলক আয়াত আমরা পাশাপাশি দুটো রেখেছি আপনাদের জন্য। আজকে আমরা প্রায় 12টি শব্দ আজকে আমরা পড়ব। আপনাদের জন্য আমরা আবার একটু বলছি যে এখানে আমরা শব্দ উল্লেখ করছি, সংখ্যা উল্লেখ করছি, কোরআনে কতবার এসছে একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলছি। তাহলে আল্লাহ শব্দটা কোরআনে এসছে 2702 বার। এটির উদাহরণমূলক আয়াত হচ্ছে আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। এটি সূরা ইখলাসের 112 নম্বর সূরা 2 নম্বর আয়াত, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। রব্বুন এই শব্দটি আমরা আগে পড়েছি, এটি কোরআনে এসেছে 970 বার। এর ইংরেজি অর্থ, এর বাংলা অর্থ হচ্ছে রব বা প্রভু। রব এটি বাংলাতেই রব। রব ওই সত্তাকে বলা হয় যিনি যাকে যে অবস্থায় যেভাবে রাখলে তার কল্যাণ হবে, তাকে সেই অবস্থায় সেভাবে রাখতে পারেন, তিনি হচ্ছে রব। ইংরেজি হচ্ছে লর্ড। আসলে লর্ড শব্দটা দিয়ে রবকে ঠিক বোঝা যায় না। উদাহরণমূলক আয়াত হচ্ছে রব্বি জিদনি ইলমা, হে আমার প্রভু। আলাদা করে দেওয়া আছে শব্দটা, রব্বি মানে হচ্ছে প্রভু, প্রভু আমার জ্ঞানকে বৃদ্ধি করে দাও। সূরা তাহা 20 নম্বর সূরার 114 নম্বর আয়াত। আপনাদের জন্য দ্বিতীয় শব্দ যেটি রয়েছে সেটি হচ্ছে ইলাহ। ইলাহ হচ্ছে ইলাহ, এটির ইংরেজি হচ্ছে গড। আমরা ইলাহ শব্দটি ব্যবহার করি, বাংলাতে এটি ব্যবহার হয় ইলাহিন নাস, মানুষের ইলাহ। সূরা আন-নাস 114 নম্বর সূরার 3 নম্বর আয়াত। এরপর হচ্ছে আহাদুন শব্দটি কোরআনে এসেছে মোট 85 বার। আহাদুন এটি অর্থ হচ্ছে এক, ওয়ান। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ একজন। এরপর রহমান অসীম দয়ালু, মোস্ট বেনিফিশিয়েন্ট। কুল হুয়ার রহমান আমান্না বি, বলুন তিনি অসীম দয়ালু, আমরা তার উপর ঈমান আনলাম। সূরা আল মুলক 67 নম্বর সূরার 29 নম্বর আয়াত। রাহিম 182 বার কোরআনে এসেছে, দয়াময়, মার্সিফুল। ফাইন্না রাব্বাকুম লারাউফুর রহিম, অবশ্যই তোমাদের মালিক স্নেহশীল, দয়াময়। রহিম শব্দ আমরা পড়েছি সূরা নাহলের 16 নম্বর সূরার 47 নম্বর আয়াত। ইন্নাল্লাহা গফুরুর রহিম, গফুর শব্দের অর্থ হচ্ছে ক্ষমাশীল। এটি কোরআনে এসেছে 91 বার। ফরগিভিং, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। সূরা বাকারার 2 নম্বর সূরার 173 নম্বর আয়াত। হাকিমুন, প্রজ্ঞাবান, এটি আমরা প্রথম ক্লাসে পড়েছি। ওয়াইজ, এটি কোরআনে এসেছে 97 বার। আপনাদেরকে আমি একটি পিডিএফ কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি, সেটি হচ্ছে হুসাইন ইবনে আব্দুল ফাতুহ ওনার একটি বই, সেটির নাম হচ্ছে কায়দা মুআযামিয়া লি আলফাযিল কোরআনিল কারীম।
যে কোরআনে কোন শব্দটা কতবার এসছে এটি বের করার জন্য। আপনারা যে কোনো শব্দ কিন্তু ধরে আপনারা সেই ডিকশনারিতে যদি সিরিয়ালি চলে যান, তাহলে আপনারা কিন্তু সেটা কতবার এসছে সেটা বের করতে পারবেন, তার পাশে লেখা আছে। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞানী প্রজ্ঞাবান। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা। এরপর আসছে রসুলুন, এটি 332 বার কোরআনে এসেছে। অর্থ হচ্ছে রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ রসুল। এরপর নবী, এটি এসেছে 75 বার কোরআনে এসেছে। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে নবী, আমি তোমাকে পাঠিয়েছি সাক্ষী বানিয়ে। সূরা আহজাবের 33 নম্বর সূরা 45 নম্বর আয়াত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ রসুল, এটি সূরা ফাতহের 48 নম্বর সূরার 29 নম্বর আয়াতে এসেছে। এটি রসুল শব্দের অর্থ হচ্ছে মেসেঞ্জার। সর্বশেষ শব্দ আপনাদের জন্য শয়তান, শয়তান। এটি 8 টাইমস কোরআনে 88 বার এসেছে। আয়াত হচ্ছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। সূরা ইউসুফ 12 নম্বর সূরা 5 নম্বর আয়াত। এরপর রয়েছে আপনাদের জন্য ফিরআউন। ফিরআউন শব্দটি কোরআনে সম্পূর্ণরূপে টোটাল আসছে 74 বার। 74 বার আসছে। ইংরেজি হচ্ছে ফারাও। ওয়া আদাল্লা ফিরআউনু কওমাহু। ফিরআউন তার জাতিকে পথভ্রষ্ট করে দিয়েছে। সূরা তাহা 20 নম্বর সূরা 79 নম্বর আয়াতে। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমরা আসলে এই 12টি শব্দ আজকে আপনাদেরকে দেখালাম। এই 12টি শব্দ কোরআনে অসংখ্যবার এসছে। কতবার আসছে সেটি আপনারা যোগ করে, আপনাদের জন্য একটি ধাঁধা থাকবে, এটি আপনারা যোগ করে মিলিয়ে রাখবেন, আমার জন্য এটি পাঠাবেন ইনবক্সে। আপনাদের জন্য একটি প্রশ্ন, কতবার এসছে টোটাল, এটি আপনারা লিখে পাঠাবেন। ব্যাপারটা এমনও হতে পারে যে আমরা একটা ক্লাসে যে শব্দগুলো শিখছি সেগুলো আমরা আগেও শিখেছি, আবারও আমরা শিখবো, আবারও প্র্যাকটিসের জন্য শব্দগুলো নিয়ে আসা হচ্ছে। আমরা এই পর্যায়ে কোরআনের কিছু আয়াত, ছোট ছোট সূরা ও দোয়া ও তাসবিহ অনুধাবন অংশ, আমাদের প্রত্যেকটা ক্লাসে আগামী ক্লাস থেকে কোরআনের কিছু আয়াত থাকবে, ছোট ছোট সূরা থাকবে, দোয়া ও তাসবিহ অনুধাবনের জন্য একটি অংশ থাকবে, যাতে করে আপনার সালাতটা এটি জীবন্ত সালাত হয়। আপনি সালাতের মধ্যে যে বিষয়গুলো পড়ছেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, যে কথাগুলো পড়ছেন সেগুলো যেন আপনি বুঝতে পারেন, এবং যে সূরাগুলো পড়ছেন সেগুলো যেন আপনি শব্দে শব্দে ভেঙে ভেঙে অর্থ সহ, সেটার বিশ্লেষণ সহ আপনারা বুঝতে পারেন। এই জন্য কিন্তু আমরা এই প্রচেষ্টা চালাচ্ছি। এই প্রচেষ্টাটা আমাদের, এই উদ্দেশ্যে কিন্তু আমরা এই প্রচেষ্টা রাখছি। প্রিয় ভাইরা, সালাতে পঠিত জিকির, তাসবিহ ও দোয়া। জিকির, ওযু করার প্রারম্ভে আপনি ওযুর শুরুতে কিন্তু বিসমিল্লাহ বলতে হবে, এটি সুন্নাহ। ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা এটি হচ্ছে সুন্নাহ। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফের একটি হাদিস, আপনাদের জন্য এখানে আরবিটা যাদের দরকার তাদের জন্য আমি এখানে এনে দিয়েছি হাদিসটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা উযু লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি। যে ব্যক্তি আল্লাহর নাম নিল না ওযুর শুরুতে, তার যেন ওযুই হলো না। এটি আসলে ফরজও না, ওয়াজিবও না। আপনি বিসমিল্লাহ পড়া সুন্নাহ, অর্থাৎ আল্লাহ রাসূল খুব গুরুত্বের সাথে বলছেন যে তুমি বিসমিল্লাহ পড়লা না মানে ওযুই করলা না। হ্যাঁ, যে ব্যক্তি বিসমিল্লাহ পড়লো তার জন্য ওযু হয় না, এরকম একটা ব্যাপার। এখানে বিসমিল্লাহ যদি ভুলে যান, আপনি না পড়েন, ওযু হয়ে যাবে, অবশ্যই হবে, ওযু হবে না এরকম না, কিন্তু আল্লাহ রাসূল এটি গুরুত্ব দেওয়ার জন্য কথাটা বলেছেন। তাহলে একটি জিকির, ওযু করার শুরুতে প্রারম্ভে বিসমিল্লাহ, আপনাকে বিসমিল্লাহ পড়তে হবে, আল্লাহর নামে শুরু করছি। এটি তিরমিজি শরীফের 25 নম্বর হাদিস। তাহলে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ওযুর শুরুতে যে আমি বিসমিল্লাহ পড়বো, তার রেফারেন্সটা দেন, তাহলে কিন্তু আপনি এই হাদিসটি রেফারেন্স দিয়ে দিবেন, তিরমিজি শরীফের 25 নম্বর হাদিস। এই হাদিসের ভিত্তিতে আমরা ওযুর শুরুতে বিসমিল্লাহ বলবো, এটি সুন্নাহ। এখন বিসমিল্লাহকে ভাঙেন, যে আপনি যে ওযুর শুরুতে আমরা প্রত্যেকটি শব্দকে ভেঙে ভেঙে, সালাতের মধ্যে যা পড়ি সবকিছুকে ভেঙে ভেঙে আমরা পড়বো। বিসমি, বি মানে হচ্ছে শহীদ, ইসমি মানে হচ্ছে নামের, নামের শহীদ, আল্লাহ নামে হচ্ছে মানে হচ্ছে আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তার নাম আল্লাহ। অন্যান্য নাম যেগুলো রয়েছে রহিম, রহমান, রব, এগুলো হচ্ছে তার গুণবাচক নাম, আসমাউল হোসনা। এরপর বিসমিল্লাহ বললেন, আপনি ওযু করলেন, ওযুর শেষে জিকির, একটা জিকির রয়েছে ওযুর শেষে, সেটি হচ্ছে, আমার সাথে সবাই বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু
وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। আপনাদের সুবিধার জন্য আমি বাংলাতেও এটা লিখে দিয়েছি। অর্থ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, একত্বতারী, তার কোনো অংশীদার নেই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। এটি তিরমিজি শরীফের 55 নম্বর হাদিসের মধ্যে এই দোয়াটির কথা আছে, এবং ওযুর শেষে এটি যে পড়বে আল্লাহ তার জন্য জান্নাতের সকল দরজাগুলো খুলে দেবেন, সুবহানাল্লাহ। এরকম একটি হাদিস কিন্তু রয়েছে। আসুন তাহলে আমরা ওযুর শেষে এই দোয়াটি অবশ্যই পড়ব, তাহলে আল্লাহ আমাদের জন্য জান্নাতের সকল দরজা আল্লাহ খুলে দেবেন, সুবহানাল্লাহ। আসুন এখন শব্দগুলো আমরা ভেঙে ভেঙে পড়ি। আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি। এখন আপনাদের জন্য একটু বলছি যে অনেকে প্রশ্ন করবেন যে উস্তাদজি আমাদেরকে যে শব্দগুলো দিয়েছেন, 12টা শব্দ দিয়েছেন, আমরা কিভাবে সেগুলো মুখস্থ করব? আপনারা প্রত্যেকটা শব্দের কতবার এসছে, শব্দের অর্থ এবং আয়াতটা 5 বার করে পড়বেন। 5 বার যদি আপনাদের আত্মস্থ না হয় আরো 5 বার পড়বেন। যে কয়বার লাগে 5 বার হচ্ছে ইউনিক, 5 বার করে করে আপনি পড়তে থাকবেন যতক্ষণ না আপনার এটি মনে হচ্ছে যে এটি আপনি বুঝে ফেলেছি, মুখস্থ হয়ে গিয়েছে। যদি সম্ভব হয় তাহলে আয়াতের নম্বর সহ আপনারা পড়বেন, মুখস্থ করবেন। এটি আপনাদের রেফারেন্সের জন্য, আরেকজনকে দাওয়ার ক্ষেত্রে এটি কাজে লাগবে। প্রিয় ভাইরা, আমরা ওযুর শেষে যে দোয়াটি আমরা পড়ছি সেটি আমরা ভাঙি। আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আন, যে, লা, নাই, ইলাহা, ইলাহ, ইল্লা, ব্যতীত, আল্লাহ, আল্লাহ, ওয়াহদাহু, একত্ব, হু, তার, লা, নাই, শরীক, লাহু, তার জন্য, ওয়া, এবং আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আন, যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবদুহু, আব্দুল, বান্দা, হু, তার, ওয়া, এবং রসুল, হু, তার। অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, একত্বতারী, তার কোনো অংশীদার নেই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। আসুন এবার আমরা আমাদের ক্লাসের এই পর্যায়ে আমরা কোরআন থেকে বাক্য পরিচিতি, কোরআনের বিভিন্ন বাক্যের সাথে, আয়াতের সাথে আপনাদের পরিচয় ঘটিয়ে দেব। প্রত্যেকটা ক্লাসে আমরা ইনশাআল্লাহ কিছু কোরআনের আয়াত আমরা আপনাদের সাথে আলোচনা করব ধারাবাহিকভাবে, যাতে করে সূরাগুলো ছোট ছোট 10টা সূরা, যাতে করে আপনার ছোট কোরআনের গুরুত্বপূর্ণ আয়াতগুলো আপনাদের আত্মস্থ হয়ে যায়, আপনারা শব্দে শব্দে ভেঙে ভেঙে অর্থ সহ বুঝতে পারেন। সেটি আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, কোরআনের আয়াত এবং ছোট ছোট সূরা অনুধাবনের এই অংশে আজকে আমরা সূরা মাউন আপনাদের জন্য নিয়ে এসেছি। সূরার নাম হচ্ছে সূরা মাউন, আল মাউন। কোরআনের সূরার 114টি সূরার ক্রমধারায়, সিরিয়ালে এটি 107 নম্বরে রয়েছে, এবং নাজিলের ক্রমধারা এটি 17 নম্বর সূরা হিসেবে নাজিল হয়েছে। অর্থাৎ কোরআনের সূরাগুলোকে যদি আপনি সিরিয়াল করেন যে কোনটির পর কোনটি নাজিল হয়েছে, তাহলে এটি 17 নম্বর সূরা কোরআনের। এটি রুকু হচ্ছে একটি। নাজিলের প্রকার, এটি কি মক্কি না মাদানী? কারো মতে এটি মক্কায় নাজিল হয়েছে, আবার কেউ বলছেন এটি মাদানী সূরা। যেহেতু এখানে লোক দেখানো মুনাফিকদের কথা বলা হয়েছে, এই জন্য কেউ বলছেন যে মদিনাতেই মুনাফিক সৃষ্টি হয়েছিল, এই মদিনার কথাই এখানে বেশি বলা হয়, অর্থাৎ এটি মাদানী সূরা বলে থাকেন অনেকে। এই সূরার বিষয়বস্তুটি কি? আখিরাতের প্রতি ঈমান না আনলে মানুষের মধ্যে কোন ধরনের নৈতিকতা জন্ম নেয় তা বর্ণনা করাই সূরাটির মূল বিষয়বস্তু। অর্থাৎ একটা মানুষ যত প্রগতিশীলই হোক, একটা মানুষ, আমরা গতকালকে সম্ভবত টেলিভিশনে শুনছিলাম, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর মঞ্জুরুল ইসলাম সম্ভবত স্যার, তিনি বলছিলেন যে এই করোনা আমাদেরকে শিক্ষা দিচ্ছে, অনেক কিছু শিখিয়েছে। আশা করি এই করোনা, এই ভাইরাসের যে মহামারী চলছে, এই মহামারীর শেষে আমরা একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র, সমাজতান্ত্রিক পৃথিবী আমরা ফিরে পাব। আসলে সমাজতান্ত্রিক পৃথিবী আমরা যদি ফিরে পাই, তাহলে আল্লাহ এই করোনা ভাইরাস কেন দিয়েছেন? অর্থাৎ আপনার মধ্যে যখন ঈমান থাকবে না, আমি আসলে ইন্ডিকেশন কাউকে কষ্ট দেওয়ার জন্য কোনো কিছু বলছি না, অর্থাৎ একটা মানুষের মধ্যে যদি ঈমান না থাকে,
তাহলে তার মধ্যে যে নৈতিকতা জন্ম নেবে, সেই নৈতিকতার ধরনটা কি হতে পারে? আল্লাহ এখানে চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে একজন মোমেন তার নৈতিকতা, আরেকজন মোমেন না, যে নৈতিকতার কথা বলছে তার নৈতিকতা, দুজনের নৈতিকতার মধ্যে পার্থক্যটা আল্লাহ সূরার মধ্যে দেখিয়ে দিয়েছে। অর্থাৎ আখিরাতের প্রতি কেউ ঈমান না আনলে মানুষের মধ্যে যে ধরনের নৈতিকতা জন্ম নেয় তা বর্ণনা করাই সূরাটির মূল বিষয়বস্তু। আজকে যারা আমাদেরকে যারা নৈতিকতা শেখায়, যারা আমাদেরকে আজকে মানবিকতা শেখাচ্ছে, তাদের মানবিকতার এই বক্তব্যগুলো একটি ফাঁকা বুলি ছাড়া আর কিছু না। আসুন আমরা সূরার মধ্যে ঢুকি। সূরার শাব্দিক অর্থ ও সংখ্যাগত পরিসংখ্যান। তাআউযুজ মানে হচ্ছে আউযু বিল্লাহ। আউযু বিল্লাহর আরবি নাম হচ্ছে তাআউযুজ। আমরা এটি সম্ভবত তৃতীয় লেসনে, যেখানে আমরা সূরা ফাতিহা পড়েছি, সেখানে আমরা পড়েছিলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অর্থ আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। এই নতুন শব্দের কত নম্বর শব্দ এটি? শব্দটি চ্যাটে বলছেন অডিওটা অফ করুন প্লিজ। জি ভাইয়া, কষ্ট, যিনি অডিও অন রেখেছেন কষ্ট করে অডিওটা বন্ধ করে দেন, অনেকের অসুবিধা হচ্ছে। তাহলে আমরা শব্দটা হচ্ছে আউযু, শব্দের প্রকৃতি কি ধরনের শব্দ? এটি হচ্ছে ফেল বা ক্রিয়া। আমরা পড়েছি যে শব্দ একটা কাজ বোঝায় বা একটা সময় বোঝায়। আমি আশ্রয় প্রার্থনা করছি, আমি চাই, আশ্রয় চাই, একটা কাজ বোঝাচ্ছে, তাহলে এটি একটি ফিল। এটি কোরআনে পুনরাবৃত্ত হয়েছে 6 বার। এরপর বি, এটি একটি হরফ, সাথে দ্বারা, কাছে, এটি কোরআনে পুনরাবৃত্ত হয়েছে 510 বার। আল্লাহ, এটি একটি ইসিম বা বিশেষ্য নাম আল্লাহ, এটি কোরআনে এসেছে 2702 বার। মিন হচ্ছে হরফ অব্যয়, এটি অর্থ হচ্ছে হতে, এটি কোরআনে এসেছে 3026 বার। আশ-শাইতান, এটি বহুবচন হচ্ছে শায়াতিন, এটি কোরআনে, এটি একটি ইসিম বা বিশেষ্য, এটি কোরআনে এসেছে 88 বার। আর রাজিম, এটি হচ্ছে একটি ইসিম বা বিশেষ্য, এটির অর্থ হচ্ছে অনেক অভিশপ্ত, এটি কোরআনে এসেছে 6 বার। শুধু তাআউযু অর্থাৎ আউযু বিল্লাহর মধ্যে শব্দগুলোর পুনরাবৃত্তি করছে, যেটা দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি স্লাইডটা বন্ধ করে আবার স্লাইডে ঢুকছি। জি, আমি স্লাইডটা বন্ধ করলাম, আমি আবার স্লাইডে ঢুকছি। যদি দেখা যায় তাহলে একটু জানাবেন কষ্ট করে। যদি স্লাইডটা দেখা যায় তাহলে একটু কষ্ট করে আমাকে একটু জানাবেন, কমেন্ট করে জানাবেন স্লাইডটা যদি দেখা যায়। জি, আশা করি স্লাইডটা দেখতে পাচ্ছেন। আর রাজিম শব্দের অর্থ হচ্ছে অনেক অভিশপ্ত, ইসিম, এটি বিশেষ্য 6 বার এসছে টোটাল। শুধু জি, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। শুধুমাত্র তাআউযের শব্দগুলোর পুনরাবৃত্তি যোগফল 6338 বার। আলহামদুলিল্লাহ। আপনি যদি শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটি যদি শুধু আপনি বুঝে পড়েন, তাহলে কোরআনের ৭৮,০০০ শব্দের মধ্যে ৬৩৩৮টা শব্দ কিন্তু আপনার জানা হয়ে গেল। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই শব্দগুলো বুঝে পড়লাম অর্থ সহ, এবং শব্দগুলো কি ধরনের শব্দ, শব্দের প্রকৃতি কি ধরনের সেটি আমরা কিন্তু জেনে গেলাম, এবং কতবার কোরআন এসছে সেগুলো আমরা জেনে গেলাম। সামনের দিকে আগাই। তাসমিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থ অসীম দয়াবান ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। বি অর্থ, বি হচ্ছে একটি হরফ অব্যয়, সাথে, দ্বারা, কাছে, এটি কোরআনে 510 বার এসেছে। ইসমি, এটি নাম বিশেষ্য, আর কোরআনে এসেছে 39 বার। আল্লাহ, এটি একটি ইসিম বিশেষ্য, আর অর্থ হচ্ছে আল্লাহ, এটি কোরআনে এসেছে 2702 বার। আর রহমান, এটি হচ্ছে একটি ইসিম অসীম দয়াবান, এটি কোরআনে এসেছে 57 বার। আর রাহিম, এটি হচ্ছে একটি ইসিম বিশেষ্য, অর্থ হচ্ছে অসীম দয়ালু, এটি কোরআনে এসেছে 182 বার। শুধু তাসমিয়া অর্থাৎ বিসমিল্লাহ, বিসমিল্লাহর আরবি নাম হচ্ছে তাসমিয়া, বা এটা আমরা এখানে আরবিতে আপনাদের জন্য লিখে দিয়েছি তাসমিয়া। এই তাসমিয়ার শব্দগুলো কোরআনে সম্পূর্ণভাবে পুনরাবৃত্তি হচ্ছে 3490 বার। তাহলে আপনি যদি শুধুমাত্র আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এই দুটি ভালো করে শব্দগুলো বুঝে পড়েন, তাহলে এদিকে হচ্ছে প্রায় 3500, আর এদিকে হচ্ছে 6500। তাহলে 6.5 এবং 3.5 হচ্ছে 6.5, 3, 9, প্রায় 10,000 শব্দ আপনি যদি শুধুমাত্র আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহটাকে ভালো করে বুঝে আপনি পড়েন, প্রায় 10,000 শব্দ আপনার জানা হয়ে যাবে। এরপর আসুন আয়াত নম্বর 1। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, অর্থ তুমি কি দেখেছো তাকে
যে বিচার দিবসকে মিথ্যা বলে বা যে বিচার দিবসকে অস্বীকার করে, বিচার দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে, তুমি কি তাকে দেখেছো? আমি শব্দটাকে একটু হাইলাইট করে রাখছি আমার বোঝার জন্য। আচ্ছা, যে বিচার দিবসকে মিথ্যা বলে তুমি কি তাকে দেখেছো? শব্দের অর্থ আর, এটি একটি হরফ, অর্থ হচ্ছে কি। রাইতা, এটি একটি ফেইল। তুমি কি দেখেছো? তুমি দেখেছো, এটি হচ্ছে ফেইল। 65 বার কোরআনে এসছে। আল্লাযী, এটি ইসিম, এটি আমরা সামনে কোন একটা ক্লাসে পড়ব। ইসিম, তাকে ইসমুল এটাকে বলে ইসমুল মাউসুল, তাকে যে 304 বার এসছে কোরআনে। ইউকাযযিবু, এটি একটি ফেইল বা ক্রিয়া, এটি অর্থ হচ্ছে মিথ্যা সাব্যস্ত করে বা অস্বীকার করে। এটি কোরআনে সম্পূর্ণবার আসছে 282 বার। বা এটি একটি হরফ, সাথে দ্বারা, এটি এসছে 510 বার। আল্লাযী, আদ-দ্বীন, এটি একটি ইসিম বা বিশেষ্য, এটি বিচার দিবসকে, শেষে জবর যোগ হওয়ার কারণে কে যোগ হয়েছে। আর এমনিতে আদ-দ্বীন হচ্ছে বিচার দিবস। এটি কোরআনে এসছে 92 বার টোটাল। তাহলে শুধুমাত্র প্রথম আয়াতের শব্দগুলোর পুনরাবৃত্তির যোগফল 1253 বার। আপনি যদি শুধুমাত্র আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন এতটুকু বুঝেন অর্থ সহ, যে তুমি কি তাকে দেখেছো যে বিচার দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে, বিচার দিবসকে অস্বীকার করে, এই শব্দগুলোর শব্দের প্রকার প্রকৃতি কতবার এসছে অর্থ সহ যদি আপনি বুঝেন, তাহলে আপনার 1253টি শব্দ টোটাল 78,000 শব্দের মধ্য থেকে জানা হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর দ্বিতীয় আয়াত, আজকে আমরা দুটো আয়াতই পড়ব, এর বেশি আমরা পড়বো না। আমরা অল্প আরো 5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আমরা ক্লাসটা শেষ করে দেওয়ার চেষ্টা করব। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, অর্থ সেই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দেয়। অর্থাৎ যারা বিচার দিবসকে বিশ্বাস করে না, তাদের যে নৈতিক, তাদের যে মোরালিটি, সেটি নিয়ে কিন্তু আল্লাহ এখানে কথা বলেছেন। তারা এতিমের হক আদায়ের কথা কিন্তু সভা সেমিনারে বলে, তার আর্টিকেলে পত্রিকায় বড় করে কলাম লেখে, কিন্তু তাদের নিজেদের যে নৈতিক অবস্থা, তারা এতিমকে গলা ধাক্কা দেয়। আল্লাহ বলছেন, আমি বলছি না, আল্লাহ তাদের যে আচরণ, তাদের যে মোরালিটি, আল্লাহ তাদের যে নৈতিকতা, যারা আখিরাতকে বিশ্বাস করে না, তাদের নৈতিকতার কথা আল্লাহ এখানে বলে দিচ্ছেন। সেই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, গলা ধাক্কা দেয়। ফা, এটি হরফ অব্যয়, অর্থ হচ্ছে অতঃপর। দালিকা, এটি হচ্ছে একটা ইসিম, অর্থ হচ্ছে সেই, এটি কোরআনে এসেছে 427 বার। আল্লাযী ইসিম, আমরা গত ইয়েতে পড়েছি, গত আয়াতে, যে এটি এসেছে 304 বার। ইয়াদউ, এটি হচ্ছে ফেইল, ক্রিয়া, গলা ধাক্কা দেয়, এটি হচ্ছে 2 বার। আল ইয়াতীম, ইয়াতীম শব্দের অর্থ হচ্ছে, এটি একটি ইসিম, অর্থ হচ্ছে এতিমকে, শেষে জবর যোগ হওয়ার কারণে এতিমকে শব্দটি হয়েছে। এটি এসছে কোরআনে 23 বার। শুধুমাত্র দ্বিতীয় আয়াতের শব্দগুলো টোটাল কোরআনে এসছে 756 বার। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমরা আমাদের ক্লাস এখানে আজকে শেষ করছি। আমরা আজকে যেটি পড়লাম সেটি হচ্ছে আরবি ব্যাকরণের 2 ভাগ, নাহু এবং সরফ আমরা পড়লাম, এবং কিছু ভোকাবুলারি আমরা পড়লাম 8টা। এই 8টা ভোকাবুলারি অসংখ্যবার কোরআনে এসছে। আমরা জিকির পড়লাম কিছু, অজু করার শুরুতে একটু দোয়া আমরা ভেঙে ভেঙে পড়লাম, অজুর শেষে আমরা পড়লাম। আসলে প্রিয় ভাইরা, আমরা শুধুমাত্র শব্দগুলো জানবো এই জন্যই কি আমরা পড়ছি? না, আমরা আমল করব এই জন্যও আমরা কিন্তু পড়ছি। অর্থাৎ আমরা যে অজুর শুরুতে দোয়াটা শিখেছি, আমরা এরপর থেকে প্রত্যেকটা অজুর শুরুতে বিসমিল্লাহ বলে অজু শুরু করবো, অন্তত বিসমিল্লাহ বলে শুরু করবো। কারণ এটা রেফারেন্স আপনার কাছে আছে 52 নম্বর হাদিসের মধ্যে, তিরমিজি শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ পড়ার কথা বলেছেন। এরপর অজুর শেষে আপনি যে দোয়াটা পড়বেন, অবশ্যই আপনি আমল করবেন। এটি তিরমিজি শরীফের 55 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই আমলটা আমরা আমল করার জন্যই কিন্তু আমরা এই প্র্যাকটিসগুলো করছি প্রিয় ভাইরা। এরপর আমরা পড়েছি কোরআনের সূরা মাউনের আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহ আমরা 2টো আয়াত কিন্তু আমরা এখানে শব্দে শব্দে বিশ্লেষণ করে আমরা পড়েছি। তাহলে আজকে টোটাল ক্লাসে আমরা এই বিষয়গুলো আমরা আলোচনা করলাম এবং পড়লাম। এখন আসুন প্রশ্নমালা, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। আপনাদের যে আমরা সেমিস্টার পরীক্ষাটা নেব 10টা ক্লাসের পরে, সেখানে কিন্তু আমরা এই প্রশ্নগুলো থাকবে। ইলমুস সরফ কাকে বলে, এটি আমি এখন আপনাদেরকে বলবো, আপনারা সেখান থেকে পড়ে আপনারা উত্তর দিবেন। ইলমুস সরফ কাকে বলে, এই শব্দের রূপান্তর ও গঠন, এটাকে এর নিয়ম কানুনকে ইলমুস সরফ বলে। উদাহরণ দিবেন যে খলাক, আল কওলু, এই শব্দটি পরিবর্তন হয়েছে কলা কুলু কুল,
শব্দের পরিবর্তন উদাহরণ দিয়ে দিবেন নিজের মতো করে। এখান থেকে মুখস্থ করে দিতে হবে তা না, আপনারা বিষয়টা বুঝে নিজের মতো করে লিখবেন, তাহলেই হবে। আরবি না লিখতে পারলেও কোনো অসুবিধা নাই, বাংলা লিখবেন, কোনো সমস্যা নেই। ইলমুন নাহু কাকে বলে? যে বাক্যের মধ্যে শব্দের যে এটিকে স্থাপন করা, বাক্যের মধ্যে শব্দকে এবং শব্দের শেষে যে অবস্থার পরিবর্তন, এটিকে এই সম্পর্কিত নিয়ম কানুনকেই ইলমুন নাহু বলে। উদাহরণ দেবেন যে খালাকাল্লাহুল আরদা, আমরা যেভাবে উদাহরণ দিয়ে দিয়েছি আপনাদেরকে সেটি। ইলমুন নাহুর উদ্দেশ্য কি, ইলমুল সরফের উদ্দেশ্য কি, এটি লেখা আছে সুন্দর করে, সেগুলো আপনারা ওখান থেকে পড়ে ফেলবেন। এগুলো আপনাদের পরীক্ষায় কিন্তু আসবে অজুর শুরুতে। এরপর আপনাদের জন্য প্রশ্ন হচ্ছে, আজ অজুর শুরুতে ও শেষে দোয়া পড়েছেন কি? অজুর শুরুতে এবং শেষে দোয়া অবশ্যই পড়বেন। আজ সালাতে সূরা মাউন তিলাওয়াত করার সময় অর্থের দিকে খেয়াল করেছেন কি? আচ্ছা, অর্থাৎ আপনাদের জন্য এটা একটা প্রশ্ন, এবং ওই যেদিন পরীক্ষা হবে সেদিন এই প্রশ্ন থাকতে পারে যে আজকে আপনি কি সালাতে সূরা মাউন তেলাওয়াত করেছেন, অথবা যে কোনো একটা সূরা পড়েছেন, এবং পড়ার সময় সে অর্থের দিকে, যে অর্থটা আমরা ক্লাসে পড়ছি সেই অর্থটা, এবং যে অর্থর ভেতরে আমরা যে ভিতরের কথাগুলো বলছি, অর্থাৎ আল্লাহ যে এই সূরার মধ্যে যারা আখিরাতকে বিশ্বাস করে না, যাদের পরকালের জবাবদিহিতার চিন্তা নাই, তাদের নৈতিকতা কি হবে, এই কথাটা যে আয়াতে বলা হচ্ছে, এই কথাটা, এই বিষয়টাও চিন্তা করতে হবে, বিষয়বস্তু চিন্তা করে করে আয়াতটার অর্থের দিকে খেয়াল করতে হবে। এটাই কিন্তু আমাদের ক্লাসের মৌলিক উদ্দেশ্য, প্রিয় ভাইরা। এরপর আসুন ইয়াদুল ইয়াতিম, এর সম্পর্কে যা জানেন বলুন। ইয়াদুল, এখন এটা অনেকে বুঝবেন না, আমি একটু বুঝিয়ে দিই। এখানে দুটো প্রশ্ন, ইয়াদুল ইয়াতিম সম্পর্কে যা জানেন বলুন, ইউকাযযিবু বিদ্দীন সম্পর্কে যা জানেন বলুন। এ ধরনের প্রশ্ন যখন আপনাকে করব, তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে ইয়াদুল। দেখুন, ইয়াদুল এটি ফেল বা ক্রিয়া, এর অর্থ গলা ধাক্কা দেয়, কোরআনে এসছে 2 বার। আপনি এই 3টা তথ্য দিয়ে দেবেন। আল ইয়াতিম, এটার জন্য তিনটা তথ্য দিবেন। আল ইয়াতিম এটি একটি ইসম বা বিশেষ্য, এটির অর্থ হচ্ছে এতিমকে, এটি কোরআনে এসছে 23 বার। এই তথ্যটা আপনি দিয়ে দিলেই আপনার উত্তরটা হয়ে যাবে। ইউকাযযিবু বিদ্দীন, এর সম্পর্কে যা জানেন বলুন। অর্থাৎ এখানে যে ইউকাযযিবু বিদ্দীন রয়েছে, ইউকাযযিবু এটি একটি ফেল বা ক্রিয়া, অর্থ হচ্ছে মিথ্যা সাব্যস্ত করে বা অস্বীকার করে, এটি কোরআনে এসছে 282 বার। বি একটি হরফ, অর্থ হচ্ছে সাথে দ্বারা, কোরআনে এসছে 510 বার। আদ-দিন এটি একটি ইসম বা বিশেষ্য, অর্থ হচ্ছে বিচার দিবসকে, এটি এসছে 92 বার। আপনি এই 3টা তথ্য প্রত্যেকটা শব্দের সাথে যদি দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার এই উত্তরটা হয়ে যাবে। প্রিয় ভাইরা, আজকে আপনাদের জন্য ছোট্ট একটা ধাঁধা এবং একটা হোমওয়ার্ক রইল, সেটি হচ্ছে আজ আমরা যে শব্দগুলো টোটাল পড়েছি, এগুলো কোরআনে কতবার আসছে, এগুলো এটা আপনাদের জন্য কাজ রইল। এগুলো আপনারা প্রত্যেকে আমাকে ইনবক্সে লিখে পাঠাবেন যে কতবার আসছে, গুনে গুনে। এটি পুনরাবৃত্তি হতে পারে, অসুবিধা নেই, একই শব্দ 2 বার আসতে পারে। সংখ্যাগুলো জাস্ট আপনারা স্লাইড থেকে সংখ্যাগুলো গুনে গুনে এখানে বসায় দেবেন। আমরা আজকে টোটাল ক্লাসে রিপিটেশন সহ, একটা শব্দ 2 বার আসতে পারে, সেটা সংখ্যাটা 3 বারও আসতে পারে, অসুবিধা নাই। অর্থাৎ রিপিটেশন সহ আমরা যা পড়লাম আজকে ক্লাসে, কতটা শব্দ আমরা টোটাল কোরআনের 78,000 শব্দ থেকে কভার করলাম, সেটা একটু এখানে লিখে দেবেন। আমরা আজকে কোরআনিক আরবি গ্রামারের একটি আইটেম পড়েছি, সেটি হচ্ছে যে কিসমাল কওয়াইদুল আরবিয়া, আরবি গ্রামারের 2টো প্রকার, 2টো ধরন। আজ এই পর্যন্তই। পরবর্তী সেশনে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আশা করছি ইনশাআল্লাহ। সে পর্যন্ত আসুন আমরা দোয়া করি, রাব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আমাদের জ্ঞানকে বাড়িয়ে দাও। কারণ কি? কারণ আল্লাহ বলেছেন হাল ইস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। আমরা ক্লাসের শুরুতে কিন্তু আপনাদেরকে এটা পড়িয়ে শুনিয়েছি যে আপনি বলুন হাল ইস্তাবিল লাযীনা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান, আমরা জানতে চাই। এজন্য আমরা দোয়া করব, হে আল্লাহ আমাদের জ্ঞানকে বাড়িয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন, কোরআন তিলাওয়াত করুন, কোরআন বুঝুন, কোরআন নিয়ে চিন্তা গবেষণা করুন, কোরআন আপনার জীবনে বাস্তবায়ন করুন, এর শিক্ষা প্রচার করুন ও তা সবখানে ছড়িয়ে দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ইসম চিনার উপায় বলেছেন, দমির চিনার উপায় বলেছেন, কিন্তু অ্যাডজেক্টিভ নাত নাকি আরবিটা, এটা চেনার উপায় বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো প্রশ্ন করেছেন। নাত চেনার উপায়টি বলিনি, নাতটি কিন্তু আসলে একটি ইসিম। ইসিম চেনার উপায় যেটি, নাত চেনার উপায়ও সেটি। হ্যাঁ, সেটি আসলে আমরা বলিনি, সেটা স্কিপ করে গিয়েছি এই জন্যে যে ইসিম এবং নাত একই জিনিস। একটা এক্সাম্পল দিই আপনাকে, যেমন
নাতটা হচ্ছে একটা কোয়ালিফায়ার, অ্যাডজেক্টিভ। যেমন লম্বা টেবিল, আত-তাবিলা আল কাবীরা, লম্বা টেবিল। আত-তাবিলা যেভাবে চিনবেন, আল কাবীরা একইভাবে চিনবেন। আত-তাবিলা চেনার যেই সিমটমগুলো, যেই চিহ্নগুলো, আল কাবীরা একই চিহ্ন। এই জন্য আসলে ইসিম এবং নাত এই দুটোর চেনার পদ্ধতি একই।